বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি তাদের কাজে কর্মে আওয়ামী লীগকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা শুরু করেছে। পিলখানা হত্যাকাণ্ডে আমার যে অফিসার ভাইদেরকে আওয়ামী লীগের নীল নকশায় হত্যা করা হয়েছে, সেই অফিসার ভাইদের ওই কবরে গিয়ে আওয়ামী লীগের রাষ্ট্রপতিদেরকে নিয়ে তারা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে। আরেকদিকে তারা তাদের জায়গা থেকে নতুন করে সিগনালে দাঁড়িয়ে যাওয়ার অভিনয় শুরু করেছে। কিন্তু আমরা তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, তারা যদি তাদের জায়গা থেকে এই বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ পুনর্বাসনের দায়িত্ব নেয়, তারা যদি নতুন করে সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি সিন্ডিকেট চালানোর দায়িত্ব নেয়, তারা যদি তাদের জায়গা থেকে মিডিয়ায় আবার নতুন করে প্রত্যেকটা হাউসের দখল নিয়ে মিডিয়া সন্ত্রাস করার দায়িত্ব নেয়, এই বাংলাদেশে এই প্রজন্ম যারা 24-এ নেতৃত্ব দিয়েছে তারা তাদের কবল থেকে এই বাংলাদেশকে মুক্ত করবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময় পার করছি। আপনাদের স্লোগানে রয়েছে শিক্ষা, ঐক্য, মুক্তি। আমাদের এই মুক্তিটা খুব বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে। আমরা ভেবেছিলাম 24-এর অভ্যুত্থানের পরে আমাদের মুক্তি হবে, কিন্তু আওয়ামী লীগের পতনের পরেও বিএনপি যেভাবে নিজেদের দায়িত্বে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করেছে, আমাদের মুক্তি হতে আরেকটু সময় লাগবে। কিন্তু আমরা নিশ্চিন্তে বলতে পারি, নির্দ্বিধায় বলতে পারি, আপনারা যদি আপনাদের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ডে ছাত্র শক্তির একটি দুর্গ এবং ফোর্স গড়ে তুলতে পারেন, তাহলে আমাদের সেই মুক্তি পেতে বেশি দিন সময় লাগবে না। বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন করে প্রতিযোগিতা শুরু হয়েছে। দুই ধরনের প্রতিযোগিতা চলছে। একটা প্রতিযোগিতা হচ্ছে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি তাদের কাজে কর্মে আওয়ামী লীগকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা শুরু করেছে। আরেকটা প্রতিযোগিতা হচ্ছে তারা তাদের জায়গা থেকে নতুন করে রাজনীতি না করে অভিনয় করার প্রতিযোগিতা শুরু করেছে। একদিকে তারা আওয়ামী মাফিয়া আইভির মতো মানুষদেরকে নেগোসিয়েশনের ভিত্তিতে জামিন দিচ্ছে, বদির মতো মাদক মাফিয়াদেরকে জামিন দিচ্ছে। আরেকদিকে তারা লোক দেখানো সচিবালয় থেকে ওসমানী মিলনায়তন পর্যন্ত হেঁটে হেঁটে যাচ্ছে। আমাদের পুরো বাংলাদেশের মিডিয়া যখন হেঁটে যাওয়ার দিকে নজর দিচ্ছে, তখন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আওয়ামী লীগের অফিস খোলা হচ্ছে। একদিকে তারা ব্যবসায়ীদেরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাচ্ছে, তাদের বিএনপির মন্ত্রীদের যে ব্যাংক, সেই ব্যাংকগুলোতে হাজার কোটি টাকা লুটপাটের পায়তারা শুরু করেছে। আবার আরেকদিকে তারা বড় বড় প্রোগ্রামে সুন্দর চেয়ার সরিয়ে সাধারণ চেয়ারে বসার অভিনয় করছে। একদিকে তারা তাদের জায়গা থেকে বাংলাদেশে এই মানুষদের সামনে পিলখানা হত্যাকাণ্ডে আমার যে অফিসার ভাইদেরকে আওয়ামী লীগের নীল নকশায় হত্যা করা হয়েছে, সেই অফিসার ভাইদের ওই কবরে গিয়ে আওয়ামী লীগের রাষ্ট্রপতিদেরকে নিয়ে তারা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে। আরেকদিকে তারা তাদের জায়গা থেকে নতুন করে সিগনালে দাঁড়িয়ে যাওয়ার অভিনয় শুরু করেছে। আমরা আমাদের জায়গা থেকে নতুন একটা বাংলাদেশে বিএনপির থেকে যেই ধরনের অভিনয়ের প্রতিযোগিতা দেখা শুরু করেছি, তারা যদি তাদের জায়গা থেকে সেই ধরনের বাংলাদেশ পন্থার কাজটুকু শুরু করত, তাহলে আমরা তাদেরকে নিয়ে আশ্বস্ত হতাম। কিন্তু আমরা তাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, তারা যদি তাদের জায়গা থেকে এই বাংলাদেশে নতুন করে আওয়ামী লীগ পুনর্বাসনের দায়িত্ব নেয়, তারা যদি নতুন করে সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজি সিন্ডিকেট চালানোর দায়িত্ব নেয়, তারা যদি তাদের জায়গা থেকে মিডিয়ায় আবার নতুন করে প্রত্যেকটা হাউসের দখল নিয়ে মিডিয়া সন্ত্রাস করার দায়িত্ব নেয়, এই বাংলাদেশে এই প্রজন্ম যারা 24-এ নেতৃত্ব দিয়েছে তারা তাদের কবল থেকে এই বাংলাদেশকে মুক্ত করবে ইনশাআল্লাহ। আমরা স্পষ্ট করে ছাত্র শক্তিকে একটা কথা বলতে চাই, ছাত্র শক্তি বলি, যুব শক্তি বলি, শ্রমিক শক্তি বলি, নারী শক্তি বলি, এই বাংলাদেশে আমাদের মুক্তির লড়াইটা শেষ পর্যন্ত দেখে ছাড়তে হবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।